তোমাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না ঈশান। তুমি খুব ভালো ঈশান। তুমি না থাকলে আমি আমার আগের জীবনে ফিরে যাওয়ার কথা ভাবতেও পারতাম না। থ্যাংক ইউ ঈশান। কি লাভ, কি লাভ আমার ভালো হয়ে? তুমি যদি আমায় ভালো না বাঁচতে পারলে? আমি তো বুঝতেই পারছি না আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো। রাত্রে কে ফোন করছে? হ্যালো, আমি ললিতার বাবা বলছি। হ্যাঁ হ্যাঁ বেমশাই বলুন। এত রাত্রিরে সব ঠিক আছে তো? না মানে আমি ফোন করছি বিশেষ একটা কারণে। কি করে যে বলি কথাটা। আচ্ছা, বাড়িতে কি ঈশান আর ললিতার মধ্যে কোনো রাগারাগি হয়েছে? আপনাকে ললিতা ফোন করেছিল বুঝি? না, ফোন করেনি। ললিতা এখানে নিজেই চলে এসেছে। কি কি বলছেন আপনি? ললিতা বাড়িতে নেই? ও, তাহলে আমি ঠিকই ধরেছিলাম। কি যে একটা কাণ্ড করে বসে মেয়েটা। তার মানে ও আপনাদের কাউকে কিছু না বলে এখানে চলে এসেছে। যাকে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের খবরটা দিয়ে রাখলাম। কি লজ্জা করছে আমার বেমশাই। আপনি হয়তো ভাবছেন যে আমরা দায়িত্ব জ্ঞানহীন। একটা মেয়ে বাড়ি থেকে চলে গেল, আমরা টেরই পেলাম না। বেমশাই আমাদের ক্ষমা করে দিন। আপনি এত কিন্তু কিন্তু কেন করছেন? আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ওই ঈশানের সঙ্গে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, মাথা গরম। আমি ওকে আজকে এখানে আটকে রাখছি। কাল সকাল ওকে নিয়ে যাব, তখনই সামনাসামনি কথা হবে। শুনুন, দুশ্চিন্তা করবেন না, শুয়ে পড়ুন। হ্যাঁ, শুয়ে পড়ুন। আপনাদের বাড়ির বউ নিরাপদেই আছে। রাখছি এখন। হ্যাঁ, ললিতা তাহলে সত্যি সত্যি বাপের বাড়ি চলে গেল? যা ভয় পেয়েছিলাম তাই হলো বাবা। বেমশাই বললেন যে কালকে সাথে করে উনি সকালবেলা নিয়ে আসবেন ললিতাকে। এখন কি হবে বাবা? ঈশানকে সব বলে দিই। ও তো কত কষ্ট পাচ্ছে বাবা। না না, এখন কাউকে কিছু বলবার দরকার নেই। কাল সকালে জয়ন্ত যখন ললিতাকে নিয়ে আসবে, যা কথা বলার তখনই হবে। কিন্তু বাবা এখনো যদি কিছু না বলি, ঠাকুরপো আর রানু তো পরে আমাদেরই দোষ দেবে। এত রাতে বাড়ি শুদ্ধ লোকের ঘুম মাটি করে কোনো লাভ আছে বড় বৌমা? এখন সব থাক, যা হবার কাল সকালেই হবে। তাছাড়া ছোট বৌমার নেচার তো তুমি জানো।
কান্নাকাটি করে মিটিমিটি কষ্ট পাবে। এরকম একটা ঘটনা যে ঘটতে পারে এটা তো আমরা জানতাম বড় বৌমা। একটা রিস্ক তো আমাদের নিতেই হতো। দেখো, প্রায় 1 বছর হতে চলল ঈশান আর ললিতার বিয়ে হয়েছে। এখন এসব নিয়ে আলোচনা করে কি লাভ? যা হবার কাল সকালেই হবে। বাইদি ভাই, সোনালি কি তোমার কাছে? আমার ঘরে খাটে শুয়ে আছে, ওরও ঘুম আসছে না বাবা। আজ তো আমাদের সকলের রাত জেগে কাটাবার রাত বড় বৌমা। বাবা, তুমি ঘরে যাও, মার কানে গেলে তো অনর্থ হবে। যাও যাও। ঠিক আছে, ঠিক আছে। একটা কিছু, ঈশানের একটা কিছু তো করতেই হবে। এত সহজে আমি ওকে ছাড়তে পারবো না। ঈশানকে আমি কি করেছে ঈশানদা? দিদি ঈশানদা কিচ্ছু করেনি। সোনালিদি ঈশানদার ছোটবেলার বন্ধু। ঈশানদা যদি সোনালিদিকে নিয়ে মুভিতে যায়, ডিস্কে যায়, তাতে তুই কেন রাগ করছিস? তুই তোর বন্ধুদের নিয়ে ঘুরতে যাস না? দেখ লাবণ্য, আমি আর ঈশান আলাদা, আমাদেরকে কম্পেয়ার করবি না প্লিজ, আমরা এক নই। কাম অন দিদি, দিস ইজ আনফেয়ার। তুই সব কথা ঈশানদার সাথে ডিসকাস করেছিস? তোর কোনো অপছন্দের কাজ ঈশানদা করতেই পারে না। একটা জিনিস আমি বুঝতে পারছি না, তুই আমার বোন না ঈশানের বোন বলতো? তখন থেকে আমি দেখছি তুই শুধু ঈশানের সাপোর্টেই কথা বলে যাচ্ছিস। ঠিক আছে, আজকে তুই আমাকে বিশ্বাস করিনি, ওকে বেশি বিশ্বাস করিস। তুই ঈশানকে, আমি ফোন করছি, তুই নিজে কথা বলে দেখ না, জিজ্ঞেস করো। না 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 না, এখন না, এখন না, এখন না, তুই ফোন রাখো, রাখো। না বাবা, আমি ফোন রাখো এখন। শোনো, এখন না, তুমি কাল সকালে যা হওয়ার হবে। কাল সকালে কিচ্ছু হবে না। দেখো, তোমরা আমায় ভোলানোর চেষ্টা করো না, আমি জানি কাল সকালেও কিছু হবে না। তার কারণ তোমরা আমার নিজের বাড়ির লোকেরা আমাকে সাপোর্ট করো না। তুমি তো করোই না বাবা, আর তুইও করিস না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা তোর কথা শুনলাম। কাল সকালে যা হওয়ার হবে, কাল সকালে ঈশানের সঙ্গে কথা হয়ে যাবে। আর তো মাত্র কয়েকটা ঘন্টা, ও একটু পরেই সকাল হয়ে যাবে। ঠিক আছে, এখন যাও, রেস্ট নাও, কি ঘুমিয়ে পড়ো, যাও। আমি রেস্ট নেবো না বাবা, আমি পারবো না প্লিজ। যতক্ষণ একটা হেস্ত হচ্ছে আমার ঘুমিয়ে আসবে না। আমার মাথা প্রচন্ড গরম হয়ে আছে, প্রচন্ড গরম। আচ্ছা দিদি, এত রাগের কি লাভ? তুই ঈশানদার উপর রাগ করে আছিস, কিন্তু ঈশানদাই টের পাচ্ছে না, তোর রাগই দেখতে পাচ্ছে না। বাবা চলো আমরা এক্ষুনি শোনো, আমার কথা শোনো মা, আমার কথা শোনো। আমি বলছি যে এখন থাক, আমি বললাম তো কাল সকালে যাবো। হ্যাঁ, এখন রেস্ট নাও, ঘুমিয়ে পড়ো, শান্ত হও, মাথা ঠান্ডা করো। শোনা মনে, শোনা প্লিজ প্লিজ। তোমরা কেন বুঝতে পারছো না? আমি যদি এখন ঘুমিয়ে পড়ি, তাহলে সকালে আমি ঘুম থেকে উঠতে পারবো না। আমার সোনা দিদি, সো সুইট। বাবা, দিদি যখন রেগে যায় না, দিদির লজিকগুলো খুব কিউট হয়ে যায়, তাই না?